স্টুডেন্ট তোমরা কেমন আছো? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নতুন অধ্যায়, সেটা হলো ফাংশন। কি ফাংশন বা নয় ডোমেইনে যাই আছে বলো। এখানে কত অনুশীলনী বলো তো দেখি? 2.2 এর 12 নং প্রশ্নের সমাধান নিয়েই শুরু করছি, যেহেতু ফাংশন না। জি স্যার। আমি কোথা থেকে শুরু করছি? 12 নং প্রশ্নের সমাধান নিয়ে। রিক্তা দাঁড়াও তো দেখি, ফাংশন কাকে বলে বলো তো দেখি? যদি কোনো অনয় একই প্রথম উপাদান বিশিষ্ট দুইটি ক্রমজোড় না থাকে তবে ওই অনয়কে ফাংশন বলা হয়। ফাংশন বলা হয়। থ্যাংক ইউ। হাবিবা দাঁড়াও দেখি, তা অনয় কাকে বলো বলো তো দেখি? একটি সেটের কোনো কোনো সদস্যের সম্পর্কে অনয় বলে। কি কি আবার বলো? একটি সেটের কোনো কোনো সদস্যের সম্পর্কে অনয় বলে। সম্পর্ককে অনয় বলে। অনয় বলে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি লিখে নিছি, দেখো ফাংশন x সমান x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে একবার বাইর করতে হচ্ছে -1 দিয়ে মানটা, তাই না? আবার বলছে 2 দিয়া, আবার বলছে হাফ দিয়ে, এর মানগুলো নির্ণয় করতে বলছে, তাই না? এখানে দেওয়া আছে, আমি লিখে নিছি তোমাদের সুবিধার জন্য, বুঝছো? এখন প্রশ্নটা হলো, যখন অঙ্ক করবা তখন ভাববা যে অঙ্কে কি বলছে, এই অনুযায়ী অঙ্কটা করা উচিত। আমি তোমাকে আবারও বারবার বলছি কথাটা, যে কোনো কাজে যদি মনোনিবেশ হও তাহলে কাজটা আমার মনে হয় খুব ভালোভাবেই হবে। অঙ্ক করতে যদি অন্য চিন্তা করো তাহলে তো হবে না। আর মজার একটা বিষয় হলো, যা করবে অঙ্ক সেটাই মার্ক পাবা, এতে কোনো সন্দেহ নেই। আছে, বুঝছো? দেখো এখানে ফাংশন x এর মান কত ধরা হয়েছে? প্রথমে -1। কত ধরা হয়েছে? -1। মাইনাসের বিষয়টা তোমরা তো জানোই, যে যদি 1 তার উপরে মাইনাস থাকে। এখানে কয়টা মাইনাস আছে বলো তো দেখি? দুইটা। কয়টা মাইনাস আছে? দুইটা। তাহলে মাইনাসে কি হবে? প্লাস। আর যদি বেজোড় সংখ্যা থাকতো, এখানে মজার বিষয়টা 3টে মাইনাস। কয়টা মাইনাস? 3টা। তাহলে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাস। বেজোড় সংখ্যা থাকলে তাহলে মাইনাসই হবে, বুঝছো? বিষয়টা মাথায় রাখবা একটু প্লিজ। দেখো x এর মান কত? -1 সমান x এর মান -1 তার উপরে 4 প্লাস 5। x এর মান কত? -1। x এর মান কত? -1। তাহলে দেখো মাইনাস আছে বিধায় এখানে আমি বন্ধনী নিয়ে নিছি, তাই না? তোমাদের সুবিধার্থে -3। এখানে বলো তো দেখি কয়টা মাইনাস আছে? 4টা। কয়টা মাইনাস আছে? 4টা মাইনাস থাকলে কি হবে? মাইনাসে প্লাস, আবার মাইনাসে প্লাস। এখানে দেখো তাহলে হবে 1 এই ঠিক থাকবে, তাই না? আবার মাইনাসে প্লাসে কি হবে? -5 আবার -3। তাহলে দেখো এখানে অবশ্যই মাইনাসে প্লাস হবে, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না। মানে অর্থাৎ হলো, একবার তুমি ধরে নাও আমরা ছোটবেলায় যা করছিলাম, দেখো -5 আর -3 কত হয়? -8। -5 আর -3 কত হয়? -8। তাহলে 1 -8। এখানে খরচ ধরে নাও তুমি, মাইনাসটাকে কি ধরে নাও? একটা খরচ। কি করছো? খরচ। আর যোগটাকে ধরে নাও একটা জমা। ফাঁকা থাকলেই তো জমা, ফাঁকা থাকলে কি হয়? জমা। তাহলে এখানে -7, কারণ -7 মানে জমা ছিল 1 টাকা, খরচ করছো তুমি কয় টাকা? 8 টাকা। তাহলে থাকবে হলো -60 টাকা। আবার দেখো, আবার তুমি লিখতে পারো ফাংশন x, এখানে ফাংশন x সমান x⁴ প্লাস 5x মাইনাস 3। এবার কত দিয়ে করবা বলো তো দেখি? 2 দিয়া। কত দিয়ে বলছে? আবার 2 দিয়ে করতে। কত দিয়ে বলছে? 2 দিয়ে। প্লিজ দেখো, তাহলে 2, এখানে ফাংশন 2 দাও, x এর জায়গায় কত দিতে হবে? 2। তাহলে x 2 তার উপরে 4 প্লাস 5, x2 এর মান কত? 2, মানে x এর মান হলো 2 -3। তাহলে 2 এর উপরে 4 মানে কয়টা 2? এখানে 4টা 2। কয়টা 2? 4টা। 2 দুগুণ 4, 4 দুগুণ 8। অর্থাৎ হলো 2 এর উপরে 4, এটা মাথায় রাখবে, 2 গুণন 2 গুণন 2 গুণন 2। এখানে 4 দুগুণ 8 কখনো বলবা না, এখানে হলো কত? 16। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। বুঝছো বিষয়টা? এটা মাথায় রাখবা একটু প্লিজ, এখানে কিন্তু ভুল হতে পারে। তাহলে 16 যোগ 5 দুগুণ 10 বিয়োগ -3, মানে 16 টাকা আর 10 টাকা কত হয়? 26 টাকা। কত টাকা হয়? 26 টাকা বিয়োগ 3 কত হয়? 23। বুঝছো? সমস্যা আছে? আবার এখানে দেওয়া আছে, কত দিয়ে করবো? আবার কত দিয়ে বলো তো দেখি? ফাংশন x সমান x⁴ প্লাস 5x মাইনাস 3। এবার কত হবে বলো তো দেখি? হাফ দিয়ে। কত দিয়ে করবো? হাফ দিয়ে। x এর মান কত ধরবো? হাফ। x এর মান কত? হাফ। তার উপরে 4 প্লাস 5, x এর মান হলো হাফ
-3 তোমাদেরকে আমি পূর্বে বলছি একক সংখ্যা মানেই উপরের সংখ্যা, একক সংখ্যা মানেই কি উপরের সংখ্যা, এটা মাথায় রাখো। একক সংখ্যা মানেই হলো উপরের সংখ্যা, একক সংখ্যা মানেই উপরের সংখ্যা। দেখো কেন 1 এর উপরে 4 মানে তো 1 এর উপরে 4 মানেই 1, তাহলে এখানে হবে 1 ডিভাইডেড, এখানে কয়টা 2, 4টা 2, তা 2 2 গুণ 4, 4 2 গুণ 8, 8 2 গুণ 16। সমস্যা আছে? প্লাস আমি তোমাদের বলছি একক সংখ্যা মানেই উপরের সংখ্যা, একক সংখ্যা মানেই কত উপরের সংখ্যা। 5 তাহলে উপরে যাবে 5 ডিভাইডেড 2 -3। তাহলে দেখো আমরা একটা কাজ শিখছিলাম যে লসাগুর বিষয়টা মাথায় রাখবা ভালো। লসাগু খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেখো এখানে 3 এর নিচে একটা কত আছে 1, 3 এর নিচে একটা কত ধরবো মনে মনে 1, কারণ 1 দিয়ে 3 ভাগ করলেই তো 1 হয়, 1 দিয়ে 3 ভাগ করলেই 1 হবে। এখন 16 আর 2 এর লসাগু 16 2 1, এখন ধরে নিলাম 16 2 1 এর লসাগু কত হবে 16, কত হবে 16। একটু দেখো প্লিজ বাবা, একটু দেখো 16। আবার এটা হলো নিচেরটা হলো কি, নিচের সবসময় কি হর না লব, নিচেকে বলা হয় হর, উপরেরটা বলা হয় লব। নিচেরটা কি হর, উপরেরটা লব। তাহলে হর গুলো দিয়ে সবসময় ভাগ করতে হয়, 16 দিয়ে 16 ভাগ করলে পাওয়া যায় 1, কত পাওয়া যায় 1, 1 দিয়ে আবার একক গুণ করো 1, প্লাস প্লাস এখানে ছিল 16 টাকা, আবার 16 টাকা 2 ভাগ করো কত হয় 8, তাহলে 5 আসছে 40। আবার দেখো মনে মনে একটা কি ধরছো এখানে 1, তাহলে 1 যদি থাকে 1 দিয়ে 16 ভাগ করো, ওই 16 3 16 কত হয় 48, কত হয় 48। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তাহলে দেখো এখানে হলো 40 ছিল, এখানে কত ছিল 40, তাহলে 40 আর 1 কত হয় 41 -48 ডিভাইডেড কত 16। এখানে জমা আছে না, জমা বেশি না খরচ বেশি বলো তো দেখি? খরচ বলতে এখানে যদি খরচটা আমরা সাধারণত কি ধরছি বিয়োগকে ধরছি, খরচটা কিসক ধরছি বিয়োগকে ধরছি। তাহলে জমা আছে কত, আমরা ফাঁকা মানেই তো জমা পাইছি তাই না? তাহলে 41 টাকা জমা আছে, খরচ হচ্ছে 48, থাকে কত -60 টাকা, মাইনাস কয় টাকা 60 টাকা, -7 ডিভাইডেড 16। বুঝতে সমস্যা হয়? একটু মাথায় রাখবা বিষয়টা, এটা 40। একটু মাথায় রাখবা যে যদি কখনো 20 10 এর লসাগু করতে বলে তাহলে জানা রাখবে বড় সংখ্যাটাই হয় লসাগু, বড় সংখ্যাটাই হয় লসাগু। লসাগুর সময় মাথায় রাখবে হর দিয়ে কি হয় ভাগ করতে হয়, লব দিয়ে কি করতে হয় গুণ করতে হয়। তাহলে এখানে সমস্যা আছে, তাহলে নির্ণেয় সমাধান কি হবে, নির্ণেয় সমাধান কত পাইলাম বলো তো দেখি? কত কত পাইছি -7 আবার কত 23 আবার কত -7 ডিভাইডেড 16। বুঝতে সমস্যা হয়? একটু বুঝতে সমস্যা হবে তখনই যদি তোমরা না পড়ো। এই বিষয়টা মাথার, এই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এমসিকিউর বেলাও থাকতে পারে এবং 1 মার্কের প্রশ্ন 2 মার্কেও থাকতে পারে। বুঝছো তো? ঠিক আছে, আজ আর না, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বাড়িতে বেশি বেশি পড়বা। ওকে।